everyone trust. হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন। বর্তমানে দুবাইতে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তিতে সম্মানিত প্রার্থীদের জন্য জানানো যাচ্ছে যে দুবাইতে সুনামধন্য কোম্পানিতে আল গানিম ইন্টারন্যাশনাল জরুরি কোম্পানিতে ভিত্তিতে শ্রমিক নিয়োগ করা হবে। অর্থাৎ যারা দুবাইতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে। বর্তমানে দুবাইতে 4 ক্যাটাগরিতে বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে। প্রথমে বলা যাক স্টিল ফিক্সার। বর্তমানে যারা স্টিল ফিক্সারের কাজ পারেন তাদের জন্য কিন্তু দুবাইতে সুবর্ণ সুযোগ রয়েছে। এতে বেতন হবে 1250 দিরহাম। এছাড়াও কার্পেন্টার, যারা কাঠের কাজ পারেন তাদের বেতন 1250 দিরহাম হবে। এছাড়া মেশন, যারা মেশনে কাজ করার জন্য আগ্রহী তাদের বেতন হবে 1250 দিরহাম এবং লেবার যারা কাজ করতে চান তাদের বেতন হবে 1100 দিরহাম। আপনারা সকলেই জানেন বর্তমানে যারা দুবাইতে কাজ করছে তাদের দিরহামে বেতন দেওয়া হয় এবং দিরহামের বর্তমান অবস্থান কিন্তু বিশ্বে একটি ভালো অবস্থানে রয়ে যাচ্ছে। বর্তমানে দুবাইতে প্রতি বছর লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগ করা হচ্ছে প্রতিনিয়তই। যারা দুবাইতে এই 4টি কাজে যাবেন তাদের 8 ঘন্টা ডিউটির কাজের পাশাপাশি ওভারটাইম করার সুযোগ রয়েছে। তাই বন্ধুরা, যদি আপনারা নিজের জীবনকে যদি উন্নয়নের পক্ষে এগিয়ে নিয়ে যেতে চান, যদি সফল হতে চান, দুবাই হতে পারে আপনাদের জন্য একটি অন্যতম চয়েস। বন্ধুরা, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে ফ্রি থাকা খাওয়ার সুবিধা, চিকিৎসা সুবিধা, যাতায়াত ব্যবস্থা। এছাড়াও ভিসা এবং ইন্স্যুরেন্স কোম্পানিই বহন করবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন কতটা সুবর্ণ সুযোগ তারা প্রোভাইড করছে সাধারণ জনগণকে। দুবাই একটি আরবিয়ান কান্ট্রি। প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগ করা হয়। কিন্তু আপনারা মনে করছেন দুবাই তো বন্ধ, কিন্তু না, দুবাই আমাদের আন্ডারে নতুন শ্রমিক নিয়োগ করছে তাদের দেশটিতে। চাকরির মেয়াদ 2 বছর। যারা যাবেন তারা নবায়নযোগ্য এবং দুবাই শ্রম অনুযায়ী সকল ধরনের সুযোগ সুবিধা সাহায্য দুবাই থেকেই পেয়ে যাবেন। তাই দেরি না করে অ্যাপ্লাই করতে পারেন এবং কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।